আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা গো, আমি মুসা নবীর জীবনের দিকে একটু যাইতে চাই, আপনারা শুনবেন নাকি? ও আমার মা বোনেরা, মুসা নবী এত আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন, আল্লাহর সঙ্গে এত মহব্বত করেছিলেন, আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহ তাকে এত ভালোবাসতেন। একদিন কথায় কথায় ওই কোহিতুর পাহাড়ে কথা বলতে বলতে আল্লাহকে বলে ফেললেন মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ওগো রব্বুল আলামিন, আমার যা আছে তা আপনার নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ তখন বলল, কিরে মুসা, এত ভালোবাসি, এত প্রেম মহব্বতে পড়ে যা খুশি তাই বলে ফেলছো। মুসা নবী বলছেন, আল্লাহ গো, আমি যেটা সঠিক কথা সেটাই আপনাকে বলেছি। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, তুমি এখন পর্যন্ত মাথা ঠিক করে কথা বলো, তোমার যা আছে আমার তা নাই, এই কথা তুমি কেমন করে বলো? আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা নবী আবারও বলছেন, আল্লাহু তাআলা রব্বুল আলামিন, আমি মাথা সুস্থ আছে, আমার মন সুস্থ আছে, আমি জানিয়ে শুনেই আপনাকে বলেছি, আমার যা আছে আপনার তা নাই। তখন আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি বুঝিয়ে দাও, মুসা তুমি আমাকে বুঝিয়ে দাও কথাটা। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওগো আল্লাহ তাআলা, আমার বাবা আছে, আপনার আছে কি? আল্লাহ তাআলা বলছেন, না। আমার মা আছে, আপনার আছে কি? আল্লাহ তাআলা বললেন, না। আমার বিবি আছে, আপনার আছে কি? আল্লাহ তাআলা বললেন, না। ওগো আল্লাহ তাআলা, আমার সন্তান আছে, আপনার আছে কি? আল্লাহ তাআলা বললেন, না। আবারও বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি খানা খাই, আমি পানি পান করি, আপনি খান কি, পান করেন কি? আল্লাহ বলছেন, না রে মুসা, না। আবারও বলছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তাআলা, আমার দেহতে অসুস্থ হয়, আপনার অসুস্থ হয় নাকি? আল্লাহ তাআলা বললেন, না। আবারও মুসা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে মরণ আছে, আপনার মরণ আছে কি? আল্লাহ তাআলা বললেন, না রে মুসা, না, আমি আল্লাহ কখনো মরব না। তাহলে পারে আমার কথা ঠিক আছে নাকি? আমার যা আছে তা আপনার নাই। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি এই কথাটা বলিয়া আমার প্রশংসা করেছো, তুমি তো আমার প্রশংসা করলা। তারপরে আমার মা বোনেরা শুনেন, মুসা আলাইহিস সালাম একদিন
চলে যাচ্ছেন আবার কহিত্তর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তখন জানো একজন সঙ্গী ছিল তার সাথে, ইসাইব ইসাইব বিন নুন ছিলেন সঙ্গে। সেই ইসাইব ইবনে নুন সঙ্গে যাইতেছিলেন, এবার মুসা নবীও যাইতেছিলেন। এবার দেখতে পাচ্ছেন একজন পাগল বসে আছে। ওই পাগল খালি বসে নাই, পাগল খালি আল্লাহর নাম জিকির করছে, আল্লাহ 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 বলে জিকির করছেন জিকির করছেন জিকির করছেন। এবার মুসা নবী ওই তোর পাহাড়ে যাইতে যাইতে থেমে গেলেন, ওই সঙ্গীটাকে থামিয়ে নিলেন। তারপরে বলছেন, ওরে জম্বু, ওরে পাগল, ওরে পাগল, ও পাগল, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। আসসালাতু কাবলাল কালাম, সালাম না দিয়ে বলছেন তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি এত জিকির করো, জিকিরে আল্লাহ তাআলার কত মজা পাও, আল্লাহর নামের কথা, আল্লাহর নামের স্মরণে কত মজা পাও। এই কথা যখন বলছেন পাগল তার কথাই সাড়া দিলেন না। তখন তার সঙ্গী সাথীটা তখন বলছে, সেই যে ইসাইব বিন নুন বলছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আসসালাতু কাবলাল কালাম, আপনি সালাম না দিয়ে আগে কথা বলছেন, তাই নাই তো আপনার সঙ্গে কথা বলছে না, আপনি সালামটা দেন। মুসা নবী সালাম দিলেন, মুসা নবী সালাম দিলেন, সালামের উত্তর দিলেন না। দুবারা সালাম দিলেন, উত্তর দিলেন না। তিনবারও সালাম দিলেন, উত্তর দিলেন না। ওই পাগল আল্লাহর নামের জিকির করতে করতে ধ্যানে মুগ্ধ হয়ে আছে। মুসা নবীর সাড়া দিলেন না, সালামের জবাব দিলেন না। পরে মুসা নবী রাগিত হইয়া, এমন পাগল রে, পাগলের বেটা পাগল, একটা থাপ্পড় দিয়ে চলে গেলেন। তারপরে কহিত্তর পাহাড়ে কথা বলছেন আল্লাহর সঙ্গে, আল্লাহ ডাকে সাড়া দিচ্ছে না। এতবার আল্লাহকে ডাকছেন, আল্লাহ সাড়া দিচ্ছেন না। অতঃপর কি করলেন মুসা নবী, ওই পাহাড়ে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে বলছেন, মাবুদ গো, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আমি যদি ভুল করি, আমি মানুষ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমার ভুল হইলে তুমি ক্ষমা করে দাও, তবু আমার সঙ্গে কথা বলো গো আল্লাহ। আল্লাহ তখন বলছে, মুসা রে, মুসা, তুই কি করলি রে, আমার কুজরতি কলিজায় আঘাত কেন দিলি রে? তখন মুসা নবী বলছে, কি হয়েছে আমাকে বলেন আল্লাহ, আমাকে বলেন গো আল্লাহ, আমি কেমন করে কলিজায় আঘাত দিয়েছি? তখন এবার বলছে মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, মুসা রে, আমার কলিজায় আঘাত কেন দিলি? তার মানে তুই ওই পাগলটা আমার নামের জিকির করছে, ওই পাগলটা আমার নামে জিকির করছে, আমার ধ্যানে মুগ্ধ আছে। কেন কেন রে মুসা, তাকে কেন থাপ্পড় দিয়ে আলি আমার কলিজায় আঘাত দিলি? তখন এবার বলছে, আল্লাহ গো, সে আমার সঙ্গে বেয়াদবি করেছে,
আমি তাকে 3 বার সালাম দিয়েছি, একটা বারও জবাব দিল না। আমি জামেনার নবী মুসা কালিমুল্লাহ, আমাকে সে ইজ্জত দিল না, সম্মান দিল না, আমার সালামের উত্তর দিল না, জবাব দিল না। তাই আমি রাগিত হইয়া আমি থাপ্পড় দিয়ে চলে এসেছি। তাই আল্লাহ আপনার কলিজায় আঘাত লেগেছে, এত ভালোবাসেন বলে। আমি খালি ভালোবাসি না রে মশা, ও মশা তুমি 3 বার সালাম দিয়েছ, তুমি 3 বার সালাম দিয়েছ। আমি প্রত্যেকটা দিন দৈনিক আমি 1000 বার ওই পাগলকে সালাম দিই। 1000 বার আমি পাগলটাকে সালাম দিই, তবে আমার সালামের উত্তর দেয় না রে মশা। আমি কোনোদিন রাগিত হই না। এবার তখন মশা নবী বলছে, আল্লাহ গো, কেন কেন তুমি 1000 বার সালাম কেন দাও? এত ভালো এত প্রেমিক কিভাবে সে হলো? আমি সেই কথাটা জানতে চাই। আর তুমি সালাম দাও, সালামের জবাব কেন দেয় না সেটাও আমি জানতে চাই। আল্লাহ তখন বলল, মুসা রে মুসা, তুমি শুনো, তোমারই উম্মত ওইটা, তোমাকে আমি তাওরাত কিতাব দিয়েছি। সেই কিতাবটা ওই পাগল কিন্তু আগে পাগল ছিল না। ওই পাগল আগে পাগল ছিল না। ওই তাওরাত কিতাবটা পড়তে দেখতে পাইলেন আখিরি পয়গম্বর, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার উম্মতরা যারা ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তারা জান্নাত পাবে, আর যারা ইবাদত করবে না তারা জাহান্নামে যাবে। এত দামি উম্মত, এত দামি নবী, এত দামির নবীর উম্মত হইয়াও অধিকাংশ জাহান্নামের আগুনে প্রবেশ করিবে। মুসা নবী রে মুসা নবী, তোমাকে কিতাব দিয়েছি, সেই কিতাবের মধ্যে তোমার নাম কম ছিল। আখিরি পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের নাম, আমার হাবিবের প্রশংসায় আমি বেশি দিয়েছিলাম। তাই ওই পাগল বুঝতে পারলো রে, পাগল বুঝতে পারলো যে আমাদের মুসা নবীর উপরে কিতাব এসেছে, আর সেই কিতাবখানাতে আখিরি নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা নাম বেশি, এত আল্লাহর প্রশংসা বেশি, আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন, এত তার জন্য আল্লাহ তাহার কথা উচ্চারণ কিতাবে আছে। এই নবীকে আমি না বানাইলে আমি আরশ বানাতাম না, আমি আরশ আমি বানাতাম না, আমি লাউহে মাহফুজ বানাতাম না, আমি কলম বানাতাম না, আমি কুরসি বানাতাম না, আমি দুনিয়া বানাতাম না। ও মুসা, আমি তোমাকে বানাতাম না। এত কথা শোনার পরে ওই পাগল, এত কথা নিজে বুঝার পরে একটাই চিন্তা, বাড়ি ঘর বিবি বাচ্চা সব ছেড়ে ওই পাহাড়ে চলে আসলো। ওই পাহাড়ে চলে এসে কত কষ্ট করে সে পাহাড়ে জঙ্গলে খালি আল্লাহ আমার নামের জিকির করতে থাকে, আর মাঝে মাঝে সেজদায় পড়ে যায়।
মাঝে মাঝে সেজদায় পড়ে যায় আর সেজদার মধ্যে বলে গো আল্লাহ, এত বড় নবীর উম্মত গুলা কেন অধিকাংশ জাহান্নামের আগুনে যাবে? এত দামি নবী, এত তোমার এত প্রিয় বন্ধু, তুমি তাকে না বানাইলে কিছুটাই বানাতে না গো আল্লাহ, কেন তাহার উম্মতেরা জাহান্নামে যাবে? সবাই তো জান্নাতে যাইতে চায়, জাহান্নামে কিন্তু জাহান্নামে তো কেউই যাইতে চায় না। আল্লাহ তুমি জাহান্নাম বানাইছো 7টা, আর তুমি জান্নাত বানাইছো তুমি 8টা। তুমি জান্নাত বানাইছো 8টা, আর তুমি জাহান্নাম বানাইছো তুমি 7টা। আল্লাহ আমি পাগল, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আল্লাহ তোমার প্রেমে মুগ্ধ হলাম। আল্লাহ এই জঙ্গলে বনে পাহাড়ে তোমাকে ডাকি, 24 ঘন্টা তোমার নামের আমি জিকির করি গো আল্লাহ। তাই আমি তোমার কাছে সেজদায় পড়ে একটাই দোয়া করি, ওগো রব্বুল আলামিন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাব, তখন যতটা 7টা জাহান্নাম যতটা বড় হয়, প্রসারিত হয়, ততটা আমার দেহখানা বানিয়া ওই জাহান্নামের আগুনে আমাকে দিয়ে দিবা। তাইলে পারে এত বড় পয়গম্বর তোমার প্রিয় বন্ধুর উম্মতেরা বেঁচে যাবে। ওই জাহান্নাম যদি আমার দেহখানা দিয়ে ভরে যায়, আমার দেহখানা এত লম্বা চওড়া করবা, 7টা জাহান্নামকে একত্রিত করে যতটা আল্লাহ যতটা বড় হবে, ততটা আমার দেহখানা বানিয়া ওই জাহান্নামের আগুনে ফেলে দিবা। তাহলে তো ওই জাহান্নামের আর কোনো দরকার হবে না, আর জাহান্নামের আগুনে কাউকে ফেলার প্রয়োজন হবে না। ওগো রব্বুল আলামিন, আমি সেজদায় পড়ে এই দোয়া করি, আমি যদি একলাই জাহান্নামে যাই, তাহলে পারে ওই আখিরি পয়গম্বরের উম্মতি গুলা বেঁচে যাবে। একা জানের বিনিময়ে সবাইকে আমি বাঁচাতে চাই। তুমি যাকে এত ভালোবাসো, আর তার উম্মতকে তুমি কেন জাহান্নামে দিবা? আল্লাহ যত বড় গুনাহ করুক না কেন, জাহান্নামের আগুনে দিও না, তাদের বদলে আমাকে জাহান্নামে দিও। এই দোয়াটা সেজদায় পড়ে করতে থাকে, সেই কারণে আমি তার দোয়া কবুল করি না, সেই জন্য আমার সালামের জবাবটা দেই না। আমি প্রতিদিন 1000 বার তাকে ভালোবেসে সালাম দিই, একটা কারণেই, আমি যদি দোয়া কবুল করে নিই, কোন মানুষকে আমি যদি দোয়াটা কবুল করে নি, তার মনের আশা যদি মিটিয়ে দিই, তাহলে আমাকে আর আমার প্রেমে মুগ্ধ হবে না। এই কারণে এই দোয়া আমি কবুল করি না। আমি কবুল করলেই তো একটা মানুষও তাইলে জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। একজনের জানের বিনিময়ে এটা আমি করতে পারি না। পাগল তো কিন্তু যাই না শুই না বলে, আল্লাহ একটা জীবনের জন্য এত তোমার প্রিয় বন্ধুর উম্মত গুলা বেঁচে যাবে, সেই দোয়াই আমি করতেই থাকব। এই কথা মুসা নবী শুনলেন, শোনার পরে বুঝতে পারলেন যে আমি নবী হলে কি হবে, আমি নবীর চাইতে ওই পাগলের আল্লাহর কাছে বেশি দাম। তারপরে ওই মুসা নবী তোর পাহাড় থেকে চলে আসছেন আস্তে আস্তে একটা মহিলা কাঁদছে। ওই মহিলা ডুকরে ডুকরে কাঁদছে, পাশে একটা বাড়ি, ওই বাড়ির পাশে কাঁদছে। ওই মুসা আলাইহিস সালাম তখন বলছে, ও মা তুমি কাঁদো কেন বলো? ওই মহিলা তখন বলছে, আমি আপনার জন্য কথা বলার জন্য আমি কাঁদছি, আপনার দেখা কখন
পাবো, সেই জন্যে আমি কান্দি। বলে মা তুমি কেন আমার সঙ্গে কথা বলার জন্য কাঁদো, কি কথা তোমার আছে বলো। এবার মহিলা বলছে ওগো নবী, আপনি ওই তুর পাহাড়ে আপনি প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যান, আমার একটা বিশাল অশান্তি ঘটে গিয়েছে, আমার 12 বছর হলো বিবাহ হয়েছে, আমার পেটে একটা আল্লাহ সন্তান দেয়নি, আমার তদবিরে সন্তান আছে কি না আছে আমি জানতে চাই, আল্লাহকে আপনি জিজ্ঞাসা করবেন, আমাকে বলবেন, আর যদি আল্লাহ বলে আমার তদবিরের সন্তান নাই, আমার আর হবে না, তাহলে এই বাড়িতে আমার জায়গা নাই। আমার স্বামী আজকে ঝামেলা কাজিয়া করে গেল আর বলে গেল, ওরে বিবি 12 বছর হলো তুমি তো একটা সন্তানের মা হলা না, আমিও বাবা হলাম না, তোমার মতো বিবিকে আমি রাখবো না, 1 বছরের মধ্যে যদি সন্তান না হয় তোমাকে আমি তালাক দিয়ে বিদায় করে দিব। সন্তান তো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সন্তান বেটা দেওয়ার মালিক আল্লাহ, বিটি দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি না দেয় মহিলা কি করবে, কিন্তু সে তো বোঝে না, সেই কথা বলে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম আবার তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে যে বলল ওগো মওলা, ওগো আল্লাহ, একটা মহিলা আমাকে এই অপশন দিয়েছেন, এই জিজ্ঞাসা করতে বলেছেন, তার তদবিরে যদি সন্তান না থাকে তাও বলেন, যদি থাকে তাও বলেন। এবার আল্লাহ বলল ওই মহিলার তদবিরে কোনো সন্তান নাই, তার কপালে সন্তান নাই, তাকে আমি সন্তান দিব না। যে বলে দিবা। ওই মুসা নবী তখন আবার মহিলাটাকে বলল, মহিলা গো, আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহ বলল ওই মহিলার তদবিরে কোনো সন্তান নাই, তাকে আমি সন্তান দিব না, তার তদবিরে কোনো সন্তান নাই, তাকে সন্তান দিব না বলে দিয়েছে। আমি তোমাকে বলে দিলাম মহিলা, এই কথা বলে চলে গেল। আর মহিলা যার কানতে লাগলো, কানতে যখন লাগলো তখন ওই পাগলটা জিকিরের ধ্যানটা ভেঙে গেল। মুসা নবীর কথাই ধ্যান ভাঙলো না, কিন্তু ওই যে দুঃখের পাশে দুঃখের জন্য যাইতে হয়, দুঃখের সাথে দুঃখ মিলাতে হয়, সুখের সঙ্গে সুখ মিলাতে হয়। কেউ কেউ আছে সুখের সঙ্গে আছে কিন্তু দুঃখের সাথী নাই। ও আমার মা বোনেরা শোনেন গো, কথাটা ভালো করে ধ্যান দিয়ে শোনেন। ওই মহিলা কাঁদছে, তখন ওই পাগল এসে বলছে, মা, ও মা, মা গো। মহিলা জীবনে মা ডাক শুনেনি, ওই মহিলা কোনোদিন মা ডাক শোনেনি। ওই মা ডাকটা শুনে তখন তাকিয়ে দেখছে, চুল গালা এলোমেলো, কাপড় ঠিক নাই, তার মুখের দাঁত ঠিক নাই, চুল ঠিক নাই, শরীরের কাপড় ঠিক নাই, ছেঁড়া ফাটা। তখন বলছে, মা বলে ডাকলো, খুশি হলাম, নিজে কি তো সামলাতে পারে না, এ আবার আমাকে সাহায্য করবে, তার সঙ্গে কি কথা বলবো, যাও পাগল তুমি চলে যাও। পাগল তখন বলছে, কেন গো মা, আমি চলে যাব কেন, তুমি বলো, যদি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিয়ে যাব। তখন বলছে, আমি তোমার কাছে কি চাইবো, তুমি তো পাগল একটা মানুষ, তোমার কাছে আমি কি চাইবো। তখন বলছে, মা গো, আমি চাই গো মা, তোমাকে দোয়া করব। তখন বলছে, হ্যাঁ দোয়া করতে পারো তুমি, দোয়া করে দাও, দোয়া করে দাও। তখন বলছে, দোয়া করবো তো 2টা রুটি থাকলে দাও মা, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে।
তখন বলছে ঠিক আছে দোকান রুটি আমি দিলাম, খেয়ে নাও গো পাগল। খাওয়ার পরে বলছে দোকান রুটি দিয়েছো, তোমাকে আমি দোয়া করলাম দুটো বাচ্চা তোমার হবে, দুটো বাচ্চার জন্য দোয়া করে গেলাম। তখন বলছে তুমি যতই দোয়া করো পাগল, তোমার দোয়া কিভাবে ঠিক হতে পারে, কবুল হতে পারে? আল্লাহ তো বলেছে আমার তকদিরে আমার তকদিরে বাচ্চাই নাই, বাচ্চা দিবে না, না করে দিয়েছে। তুমি দোয়া করলি কি আর না করলি কি, তুমি আর কি জানো, তুমি আর কি বলবা? এই কথা বলে চলে গেল। তখন বলছে ওই মহিলা, তখন বলছে ছাগলে খায় নাকি আর পাগলে বলে নাকি, যা খুশি বলে চলে গেল। ওই যে বাচ্চা হবে বললো, বাচ্চা কি করে হবে? সে তো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছে সে মহিলার তদবিরে বাচ্চা নাই। এবার তখন 1 বছরে একটা বাচ্চা হলো, 2 বছরে 2টা বাচ্চা হলো। 2টা বাচ্চা হওয়ার পরে মুসা নবী ওই রাস্তা দিয়ে যায় আর বলে বাচ্চা নিয়ে বসে আছে, বলে 2টা বাচ্চা তুমি কোথায় পেলে? তোমার বাচ্চা তো হওয়ার কথা নাই, আল্লাহ তো না করে দিয়েছে। তখন বলছে আল্লাহই আমাকে বাচ্চা দিয়েছে। এবার মুসা নবী বলছে আল্লাহ তোমাকে বাচ্চা দিয়েছে না, তুমি পরের বাচ্চা নিয়ে এসে পালছো, মিথ্যা কথা বলছো। মহিলা বলছেন না গো নবী, মিথ্যা কথা বলছি না, আমার আল্লাহ আমার পেটে সন্তান দিয়েছে, সেই সন্তান আমি নিয়ে বসে আছি। আমার 2 বছরে 2টা সন্তান আল্লাহ দিয়েছে। মুসা নবী চলে গেলেন ওই পাহাড়ে, আল্লাহকে বলছে ওগো আল্লাহ তুমি বলেছিলে বাচ্চা দিব না, কেন তুমি আবার বাচ্চা দিলে? তার তদবিরে কোনো বাচ্চা নাই, আবার কেন বাচ্চা হলো? আমাকে কেন আল্লাহ তুমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বললা? যেটি তদবিরে ছিল না, দিব না, হবে না, আবার কেন হলো? আবার কেন দিলা? আমাকে কেন না বললা? তখন বলছে সেই কথা রেখে দাও মুসা। ও মুসা রে, সে কথা পরে জবাব দিব, বাচ্চা তার তদবিরে ছিল না, হবে না বলেছিলাম, আবার কেন হলো পরে বলবো। এই কথা যদি শুনতে চাও মুসা রে, আমাকে মানুষের কলিজা নিয়ে এসে দাও, ওই কলিজাটা খাইব, তারপরে এই জবাবটা দিব। ওই মুসা নবী সেখান থেকে চলে আসলো, গোটা গ্রামে 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 বলছে ওগো ও জামেনার মানুষ, আমি তোমাদের নবী, একটা সাহায্যের জন্য এসেছি, আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। আল্লাহ বলছে মানুষের কলিজা খাবো, তোমরা কেউ কলিজা আমাকে দিতে পারবা? সবাই বলে পাগল হয়ে গেছে, মুসা নবী আর নবী কোনো দাম নাই, পাগল হয়েছে। এর আগে বলতো আল্লাহ খাই না ঘুমাই না, এখন বলছে আল্লাহ মানুষের কলিজা খাবে। এই কলিজা খাবে বলছে, এই মুসা নবীর কথা মিথ্যে কথা, নবী পাগল হয়ে গেছে, কেউ কলিজা দিল না। এবার ওই তুর পাহাড়ে যাইতে যাইতে বলছে পালাম না, আল্লাহকে কি জবাব দিব, মানুষের কলিজা তো পালাম না। পাগল দৌড়ে এসে বলছে ওগো নবী কি চাও, কি পালা না বলছো? তখন এবার বলছে আমি মানুষের কলিজার জন্য সারা গ্রাম গ্রাম বেড়ালাম, কেউ তো কলিজা কেটে দিতে পারলো না, আমার আল্লাহ মানুষের কলিজা খাইতে চেয়েছে। ওই পাগল তখন বলছে তোমার হাতে চাকু, আমাকে দাও গো নবী, আমার কলিজাটা বের করে আমি আল্লাহকে দিয়ে দিব। নিজে কলিজাটাকে বের করে নবীর হাতে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জিবরাইল তুমি একটা নূরের কলিজা লইয়া ওই পাগলের ভিতরে, ওই বডির ভিতরে সিস্টেম করে লাগিয়ে দাও।
মানুষ কলিজা ছাড়া বাঁচতে পারবে না, নূরের কলিজা নিয়ে যাও আর পাগলের দেহের মধ্যে লাগিয়ে দাও। এইতে সময় মূসা চলে গেল, যে বলছে ওগো আল্লাহ কলিজা এনেছি, এবার কলিজা খাও। তখন বলছে সেই সকাল বেলায় কলিজা চাইছি, তুমি সন্ধ্যা বেলায় আনছো, এই কলিজা আমি খাবো না। তখন বলছে এই কলিজা আমি কেমন করে সকালবেলাতে আনবো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম গ্রাম আমি বেরিয়ে বেরিয়ে লোকের কাছে চাইলাম। লোকে বলছে পাগল হয়েছে, পাগল হয়েছে, নবী পাগল হয়ে গিয়েছে। এতদিন বলতো আল্লাহ খাই না, আল্লাহ কোনো জিনিস পান করে না, এখন বলছে মানুষের কলিজা খাবে, তার মানে এ কথা ঠিক নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলে মশা রে, এই কথা মানুষে কেন শুনতে পেল? তোমার কাছে কি কলিজা ছিল না? তোমার কাছে আমি কলিজা খাইতে চাইছিলাম, তোমার বুক ফেড়ে কেন কলিজাটা দিতে পারলা না? এই কলিজা কোথায় থেকে তুমি সংগ্রহ করলা? তখন বলছে একটা বনের পাগল ছিল, ওই পাগল জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাকে কলিজা কেটে দিল।